স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাই অর্থনীতিকে সংকোচনমূলক নীতি অব্যাহত থাকবে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। আমাদের কৃষি, শিল্প এবং সেবা খাত যেন তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হয়েছে। নতুন বাজেট আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নৈতিক ও অর্থনৈতিকভাবে অনুচিত বলেও মনে করে গবেষণা সংস্থাটি। আজ রাজধানীতে বাজেট নিয়ে এক পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডি এসব কথা জানায়। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা সহ অর্থনীতি পুনরুদ্ধারের কথা জানান অর্থমন্ত্রী। বিশেষ অর্থের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য তবে শুক্রবার প্রস্তাবিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে সিপিডি জানায় এই বাজেট দিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার মতো 15টি বিষয়ে সুনির্দিষ্ট প্রতিফলন না থাকার কথা জানিয়েছে সিপিডি। এই বাজেটে গুরুত্ব দেওয়া দরকার ছিল। একটি হচ্ছে মূল্যস্ফীতির চাপ কমিয়ে দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে সেই পদক্ষেপগুলোর ব্যাপারে এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে, কিন্তু কিভাবে এটা করা হবে সেখানে বিস্তারিতভাবে বলা নেই। আলোচকরা বলেন, আয়করের সর্বোচ্চ হার যেখানে বাড়িয়ে শতকরা 30% করা হয়েছে, সেখানে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য। ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো, কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। সো আমরা এই জন্যই বলেছি এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটা ফলপ্রসূ না। আমাদের কাছে পরিষ্কারভাবে যেটা দেখে মনে হয়েছে যে এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তবে আসছে অর্থ বছরের বাজেটে শীর্ষ 5 খাতে শিক্ষা ও স্বাস্থ্য অন্তর্ভুক্ত হওয়ায় এর প্রশংসা করেছে সিপিডি। তবে বরাদ্দ বাড়লেও খরচ ব্যবস্থাপনায় যেন তারা পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার তাগিদ দেন আলোচকরা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট পরিকল্পিত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন মানুষের প্রয়োজন মেটাতেই এই বাজেট। বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবসের আলোচনায় তিনি কথা জানান। একটা প্রশ্ন এসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ধানমন্ডিতে শ্রদ্ধা শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। এরপর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক এ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 6 দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা 6 দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। It was a turning point in our history. স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তখন এই দিবসটি 7ই মার্চ এইসব দিবস
75-এর পর নিষিদ্ধ হয়ে যায়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে 75-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে। রাজধানীতে আলু পেঁয়াজের দামে যেন রীতিমতো আগুন লেগেছে। গত সপ্তাহের চেয়ে দাম বেড়ে আলু বিক্রি হচ্ছে 60-65 টাকা, আর পেঁয়াজ প্রতি কেজি 75 টাকায় বিক্রি হচ্ছে। এমন অবস্থায় বাজেটে কেবল মূল্যস্ফীতি কমানোর আশ্বাস নয়, এর বাস্তবায়ন চান সাধারণ ক্রেতারা। রাজধানীর করাইলবস্তির বাসিন্দা রতন দাস 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে পেশায় মুচি রতনে টানাপোড়েনের সংসার। বাজেট নিয়ে কোনো ভাবনা নেই সন্তানের মুখে আহার তুলে দিতে পারাটাই তার কাছে মুখ্য। আর একটু বাজেট করলে আমরা কি করব, কামাইয়ের উপরে নির্ভর আমরা 200 টাকা কাম করে 200 টাকা বাজার লিয়ে যেতে বাজার কি করে চলা। তার মতো দেশের নিম্ন ও মধ্যবিত্তদের কাছে বাজেটের অঙ্কের হিসাব নিকেশের গুরুত্ব খুবই কম। সাধ্যের মধ্যে জীবিকা নির্বাহই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। বাজেট আমরা কি বুঝি, আমাদের তো মনে করেন যে আমরা 2 টাকা ইনকাম করলে আমরা 1 টাকা খাইতে আমাদের কষ্ট হয়। বাজেট যাই হোক, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকতে চাই। আমরা চাই দ্রব্যমূল্যের জন্য স্থিতিশীল থাক। বাজেট তো আসলে কাগজে কলমে জনবান্ধব হয়, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু জনগণের উপকারে আসে বলে আমার খুব বেশি মনে হয় না। প্রতি বছরের মতো এবারও ঘোষণা হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। সেখানে মূল্যস্ফীতি কমানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী, কিন্তু এতে সাধারণ জনগণের আশার প্রতিফলন ঘটেছে কতটা? বাজেট ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে গিয়ে দেখা যায় সুখবর নেই দামে। আলু বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে, পেঁয়াজ কেজি প্রতি 75 টাকা। কুরবানি ঈদের আগে চড়া মশলার বাজারও। কিছু কিছু জিনিসের শুল্ক কমানোর কথা বলা হয়েছে, কিন্তু ওইটার প্রভাবটা আসলে বাজারে তেমন একটা দেখা যাচ্ছে না। বরঞ্চ আগে থেকে আরো 5-10 টাকা আরো পারলে বেশি বিক্রি হইতেছে। প্রস্তাবিত বাজেটে অন্তত 30টি পণ্যে উৎসে কর 2% থেকে কমিয়ে আনা হয় 1%, কিন্তু এর সুফল পাওয়া নিয়ে সংশয় ক্রেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে টি-20 বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় শনিবার ভোর 5:30টায় ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্সে শুরু হবে ম্যাচটি। আফগানিস্তান যে সম্ভাবনাময় ক্রিকেট খেলে সেটার প্রতিফলন বিশ্বকাপে খুব কমই দেখাতে পেরেছে দলটি। তবে গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিতে পারেন রশিদ খানরা। তাছাড়া বছর জুড়ে বিশ্বের নানা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা থাকে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।